সাব্বির আলীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষের। গত 10 বছর ধরে কলেজের দাপট সাব্বির আলীর। 2010 থেকে 2021 সাল পর্যন্ত কলেজের সাম্রাজ্য তৈরি সাব্বিরের। ইচ্ছে করে পরীক্ষায় ফেল করত সাব্বির। রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষ পঙ্কজ রায়। তিনি ঠিক কি অভিযোগ করলেন দেখুন। সাব্বির আলী এখনো পর্যন্ত কলেজে তার দাপট এতটুকু কমেনি। আপনি ভয় পেয়ে রয়েছেন, আপনাকে হুমকি দেওয়া, এবং বাধ্য হয়ে আপনি এবার উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছেন গোটা বিষয়টা। কি বলবেন? কলেজটা কি কোথাও গিয়ে একেবারে শিক্ষা ব্যবস্থাটার মান কি পড়ে যাচ্ছে? প্রথমত হচ্ছে গত সোমবার যখন আমরা দেখলাম, গত দিনে হাইকোর্টের নির্দেশের পরে আমরা ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিয়ন রুমে তালা দিয়েছি। কিন্তু তার আগ পর্যন্ত বলা যেতে পারে যে অবাধ বিচরণ ক্ষেত্র বহিরাগতদের, শুধু একা নয়, দলবল নিয়ে কলেজের টাকায় পিকনিক, বাইরে সেখানে প্রায় 30-40 জন, মানে 100 জনের মধ্যে 30-40 জন বহিরাগত। মোহাম্মদ সাব্বির আলীর নাম স্টুডেন্টস মানে হায়ার এডুকেশন নমিনি, মানে হায়ার এডুকেশন এডুকেশনিস্ট, যিনি 10 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, মানে অ্যাডমিশন থেকে পাস আউট হচ্ছে 10 ইয়ার্স। বারবার প্রেস মিডিয়ায় বলি যে ছাত্র নেতা যদি উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি হয় তাহলে কলেজের যা হাল হওয়ার তাই হবে। উচ্চ শিক্ষা সংসদের আর কোনো প্রতিনিধি নেই, এবং এটা তো মনে হচ্ছে যে শুধুমাত্র একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করার জন্য এটা করা হয়েছে, এবং যে কারণে আমি অভিযোগ জানিয়েছি। কোর্ট অর্ডার দিয়েছিল কলেজ ক্যাম্পাসে মানে প্যান্ডেলটা সরিয়ে পুজো করার। প্যান্ডেলটা সরিয়ে নেওয়া হলো কলেজের বাইরে। প্রথম কথা, কলেজে থেকে টাকা তোলা হয়েছে, তারপরে প্যান্ডেলটা কি করে কলেজের বাইরে, তার কোনো লিখিত আবেদন, অনুমতি বাদ দিন, লিখিত আবেদন কেউ দেখাতে পারবে যে কলেজকে করা হয়েছিল যে আমরা জায়গার সংকুলনের জন্য বাইরে করছি? কোনো আবেদন নেই। কোর্ট কিন্তু এটা করতে বলেনি। আজকের যে কলেজের পরিবেশটা এই ঘটনার পরে, হাইকোর্টের অর্ডারের পরে যেভাবে আমরা রেস্টেন করতে পেরেছি সিকিউরিটি দিয়ে, প্রাইভেট সিকিউরিটি, সমস্ত ব্যাপারটাই কিন্তু করা সম্ভব হচ্ছে। এবং যদি এই রকম একটা টাইট শিডিউলে আমরা চলতে পারি তাহলে আশা করছি পঠন পাঠনের একটা পরিস্থিতি চলে আসবে। কারণ তার যে অত্যাচার, টাকা এক্সটর্শনের মতো কাজ করা, প্রয়োজনে অপ্রয়োজনে চাপ দেওয়া, আমার ঘরে ঢুকে বহিরাগতকে পেছনে রেখে 2-4 জন যারা ক্লাস করে না তাদের এনে যে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন, যে যখন বড় ঘটনা ঘটে যাবে তারপর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে একটা প্রিভেন্টিভ মেজার বলে একটা কথা বলি, প্রিভেনশন বেটার দ্যান কিওর, যে আজকে যদি আরজি করে বহিরাগত না থাকতো, এই রকম অবৈধ স্টুডেন্টস ইউনিয়ন না থাকতো, আমি তো এটা অবৈধই বলবো, সাউথ ক্যালকাটা ল কলেজ যদি অবৈধ স্টুডেন্টস ইউনিয়ন এবং এইভাবে যারা মূল অভিযুক্ত তাদের চাকরি দেওয়া না হতো, তাদের কলেজ ক্যাম্পাসে ঢোকাটা মানে অবারিত না করে দেওয়া হতো, তাহলে এই দুঃখজনক ঘটনাগুলো থেকে বাংলার শিক্ষা জগৎ বাঁচত এবং আমাদের যে শিক্ষাঙ্গনে যে কলঙ্ক, এই কলঙ্কটা ঘটতো না। তো শুনেছি এমনও যে এখন যিনি চারুমার্কেট থানার যিনি ওসি আর কি, আইসি যিনি আছেন, তিনি মালা পড়ছেন আর সাব্বির আলী অ্যানাউন্সমেন্ট করছে, এমন ছবিও নাকি ভাইরাল আছে মিডিয়াতে। তো তার বোঝাই যায় যে এই যে নেক্সাস, এই নেক্সাসটাই হচ্ছে বিপজ্জনক, এর থেকে বেরোতে হবে। আমি অতীতে যা হয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে ভবিষ্যতে যেন এর কোনো রিপিটেশন না হয়। সরকারকে সদর্থক এবং দর্থহীন পদক্ষেপ গ্রহণ করার আমি আবেদন রাখছি। ধরুন একটা ডিপার্টমেন্ট তারা নবীনবরণ করছে, কি একটা ফেয়ারওয়েল করছে, ডিপার্টমেন্টাল, সেখানে কেন তাকে ডাকা হবে না, সে চলে যাবে। রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে তাকে বসতে হবে, টিচাররা নিচে থাকবে, সে ওপরে পা নাড়াবে, এইরকম দৃশ্য এটা সহ্য করা যায় না।
এটা এরকম ঘটনা, সে ওপরে থাকবে, অধ্যাপক অধ্যাপিকারা, আপনি অধ্যক্ষ, আপনি নিচে বসে থাকবেন, আমি ওপরে, তাকে আপনার পাশে তাদের থাকতে হবে। আচ্ছা, যদি না করতে দেওয়া হয় তাহলে সে অনুষ্ঠানে করতে দেবে না অনুষ্ঠানে। এবং এমনও ঘটনা ঘটেছে এর নেতৃত্বে, যে নবীন বরণ কলেজের যে প্রথম ফার্স্ট ডে যেটা ওয়েলকাম অ্যাড্রেস, আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এরই নির্দেশে। এমন ঘটনাও ঘটেছে। এমন ঘটনাও ঘটেছে কলেজের গেটে আমাকে পাউচ ছুঁড়ে মারা হয়েছে। সবার গণতান্ত্রিক অধিকার আছে, জোর করে মিছিলে নিয়ে যেত। হ্যাঁ, এখান থেকে মিছিল অরিজিনেট করা এবং যাদের ছবি সামনে আসছে তাদের বিরুদ্ধে সরকার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করুক এবং ব্যবস্থা গ্রহণ করুক, যাতে সবার মধ্যে আস্থাটা ফিরে আসে। অভিভাবক, ছাত্র, ছাত্রী সবার মধ্যে আস্থাটা ফিরে আসুক। আরজি করের মতো আড়াল করা নয়, তাকে পরের দিন বিদেশে পাঠিয়ে দেওয়ার সব ব্যবস্থা করা, এটা নয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, সত্য সেটা প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে এবং সত্যের পক্ষেই দাঁড়াতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।